প্রাগৈতিহাসিক যুগে পৃথিবী ছিল সম্পূর্ণ ভিন্ন। এই সময় পৃথিবী দাপিয়ে বেরিয়েছে ডায়নোসরের মতো বিশাল সব প্রাণী। তাদের শক্তি, তাদের ভয়ঙ্করতা এবং তাদের আধিপত্য আজও আমাদের বিস্মিত করে। এগুলো ছিল মূলত স্থলজ প্রাণী, তবে ডায়নোসরের মতো কিছু দানবাকৃতি জলজ প্রাণীও ছিল সেই সময়। বহুকাল আগেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে সেগুলো। তাহলে চলুন সময়ের পাতায় ফিরি এবং জানি সেই 7 মহাসমুদ্র দানবের গল্প। প্লেসিওসরের দেহ অনেকটা নৌকার মতো, ঘাড় ছিল লম্বা। এটাকে দেখে ডায়নোসরের কোনো প্রজাতি মনে হতে পারে, কিন্তু আসলে এটা প্লেসিওসর। ট্রায়াসিক যুগে 25 কোটি 19 লাখ থেকে 20 কোটি 14 লাখ বছর আগে এই প্রাণী পৃথিবীতে ছিল বলে বিশেষজ্ঞদের ধারণা। কানাডার ইউনিভার্সিটি অফ আলবার্টার জীবাশ্মবিদ মাইকেল ক্ল্যাডওয়েল বলেন, এখনকার জলজ প্রাণীগুলোর তুলনায় প্লেসিওসর ছিল বেশ অদ্ভুত। ওরা বিশ্বব্যাপী ঘুরে বেড়াতো। এককালে পৃথিবীতে একটাই মহাদেশ ছিল। বর্তমানে 7টি মহাদেশের সব ভূখণ্ডই একসঙ্গে ছিল সেখানে। প্যাঞ্জিয়া নামের এই অতি মহাদেশ ভেঙে 2 টুকরো করে দেয় তেথিস সাগর। সেই তেথিস সাগরে এককালে বাস করত ট্যানিস্ট্রোফিয়াস হাইড্রোইডস। প্রায় 24 কোটি 20 লাখ বছর আগে ট্রায়াসিক যুগে পৃথিবীতে ছিল এই প্রাণীটি। গবেষকরা সুইজারল্যান্ড ও ইতালি সীমান্ত থেকে শনাক্ত করেছেন এগুলো জীবাশ্ম। এদের ঘাড় ছিল প্রায় 10 ফুট লম্বা। মাইকেল ক্ল্যাডওয়েল বলেন, প্লেসিওসরের মতো এই প্রাণীগুলোর মাথাও আকারে ছোট ছিল। এই প্রাণীটা দেখতে অনেকটা হাঙরের মতো। এদের দাঁতগুলো দেখতে করাতের মতো ছিল। অস্ট্রেলিয়ান মিউজিয়ামের তথ্য অনুযায়ী ডেভোনিয়ান যুগ, যা 41 কোটি 92 লক্ষ থেকে 35 কোটি 89 লক্ষ বছর আগে থেকে ট্রায়াসিক যুগ পর্যন্ত পৃথিবীতে বাস করত এরা। এদের জীবাশ্ম পরীক্ষা করে জানা গেছে লম্বায় এরা ছিল প্রায় 25 ফুট, যা বর্তমানে সবচেয়ে দীর্ঘ শিকারী মাছ। হোয়াইট শার্কের চেয়েও 5 ফুট বেশি লম্বা এরা। অন্যগুলোর তুলনায় হাভেলি আপটাটা আকারে ছোট। দেহের দৈর্ঘ্য ছিল মাত্র 4.1 সেন্টিমিটার। এদের প্রধান খাদ্য ছিল সমুদ্রের ছোট মাছ। এই প্রাণীর জীবাশ্ম পাওয়া গেছে কানাডার ব্রিটিশ কলম্বিয়ায়। রয়্যাল অন্টারিও মিউজিয়ামের মতে 5 কোটি 50 লক্ষ বছর থেকে ক্যাম্ব্রিয়ান যুগে এরা পৃথিবীতে বাস করত। ক্যাম্ব্রিয়ান যুগে পৃথিবীতে রাজত্ব করত এই প্রাণী। দেখতে কোনো দিক থেকেই প্রাণী মনে হয় না অবশ্য, যেন একটা শেকড়যুক্ত গাছের গুঁড়ি জলে ডুবে যাচ্ছে। ক্যাম্ব্রিয়ান যুগের অনেক অদ্ভুত অর্থোপোডা গ্রুপের প্রাণীর মধ্যে এটা অন্যতম। লম্বায় ছিল প্রায় 3.2 ফুট। শিকার ধরার জন্য মাথার সামনে অংশে থাকা নখের মতো অঙ্গ ব্যবহার করত। বিশ্বের সেরা শিকারীদের মধ্যে অন্যতম ছিল এই ঘাতক অর্থোপোডা প্রাণীটি। এই তালিকায় সবচেয়ে অদ্ভুত প্রাণী না হলেও জলদানব তো বটেই। প্রায় 56 ফুট লম্বা এই দানব প্রাণী লেট ক্রিটেসিয়াস যুগে, অর্থাৎ 6 কোটি 60 লক্ষ থেকে 8 কোটি 20 লক্ষ বছর আগে বসবাস করত। 1764 সালে নেদারল্যান্ডসে প্রথম প্রাণীটির ফসিলস পাওয়া যায়। দেখে মনে হয় জুরাসিক পার্ক মুভির কোনো ডাইনোসর, কিন্তু এগুলো বাস করত জলে। ট্রায়াসিক যুগে বর্তমান ইউরোপ, মধ্যপ্রাচ্য ও চীনে বাস করত এরা। এদের বিশালাকার দাঁতগুলো মুখের বাইরে বেরিয়ে থাকতো। এই দাঁতের সাহায্যে সমুদ্রের অতল থেকে মালাস্কা জাতীয় প্রাণী ধরতে পারত এরা। বন্ধুরা, এই বিশাল প্রাণীগুলো ছিল ডায়নোসর যুগের সমুদ্রের আসল শাসক। তাদের শক্তি এবং তাদের আধিপত্য তাদের ইতিহাসের পাতায় অমর করে রেখেছে। এই দানবের প্রতিটি ছিল এক একটি শিকার মেশিন, যারা সমুদ্রের গভীরে শাসন করত। তবুও সময়ের হাত থেকে কেউই রেহাই পায় না। প্রাকৃতিক দুর্যোগ, পরিবেশের পরিবর্তন এবং মহাকাশ থেকে আসা ধ্বংসাত্মক ঘটনা তাদের সমাপ্তির সুর বাজিয়ে দেয়। 65 মিলিয়ন বছর আগে এক মহাজাগতিক আঘাত এই সমুদ্র দানবের যুগের পরিসমাপ্তি ঘটায়। সমুদ্রের গভীরে থাকা এই শক্তিশালী প্রাণীরাও প্রকৃতির এই প্রলয়ের সামনে ছিল অসহায়। তবে তাদের কাহিনী এখনও আমাদের অবাক করে দেয়। আজকের সমুদ্রেও তাদের স্মৃতি বয়ে বেড়ায় প্রতিটি ঢেউয়ের গর্জনে। ডায়নোসরের যুগের এই জলদানবেরা আজও আমাদের কল্পনায় বেঁচে আছে। তাদের শক্তি, তাদের আকার এবং তাদের গল্প আমাদের প্রকৃতির ইতিহাসের অংশ হয়ে গেছে। তারা বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু তাদের রাজত্বের গল্প চিরকাল জীবিত থাকবে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিন, আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।